এই হাইয়ের পেশটা আমরা এই সাকিন মিমে ধরবো না। কেন? নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি মিমে তাসদিদ। যদি মিম সাকিনের বাম পাশে পরে আরেকটা মিমে তাসদিদ দেখা যায়, তখন মিম সাকিনের অক্ষরটা উচ্চারণ হয় না। এবং এই হাইয়ের পেশটাকে আমরা কি করব? এই হাইয়ের পেশটা আমরা এই যে মিম অক্ষরে তাসদিদ দেখা যায়, এই তাসদিদটাকে ধরে গুণনা করব। কিভাবে? লাহুম, হুম, এই যে হুম, এটা গুণনা। লাহুম মাগফিরাতুন, তো তো, তাই দুই পেশ, তাওয়াও পেশ, তো। ইদগমের গুণনা এটাকে বলা হয়। একটা পেশ আর একটা এখানে নুন সাকিন রয়েছে, অথবা তানবিনের বাম পাশে ওয়াই তাসদিদ পাইলে ইদগম মানে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের বাম পাশে ওয়াও অক্ষর পাইলে ওয়াও এর উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, মানে তাসদিদ ধরে আমরা পড়বো।